আজকে যারা নতুন করে যারা অভিষিক্ত হলেন, যারা বিশেষ করে যুব সমিতির যারা সভাপতি, সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক আপনারা নির্বাচিত হয়েছেন, আপনারা 15 দিনের মধ্যেই আপনারা একটা পূর্ণাঙ্গ একটা কমিটি আপনারা উপহার দেবেন। কাউন্সিলের মাধ্যমে যারা পূর্ণাঙ্গ কমিটি আমরা অনুমোদন দেব। এভাবেই আমি বিশেষ করে আহ্বায়ক, কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব আছে, সাংগঠনিক সম্পাদক আছে, তাদের নেতৃত্বে দ্রুত আপনাদের 33টা ওয়ার্ড কমিটি করার জন্য আমি অনুরোধ করছি। আপনার কি প্রয়োজন সেগুলো আমাকে বলবেন, আমি আমার সাধ্যমতো আমি চেষ্টা করব আপনাদের পাশে থেকে সাংগঠনিক ভিত্তিটা মজবুত করার জন্য আমার চেষ্টা থাকবে। আমি সবার দোয়া চাই, আমি যেরকম আছি এরকমই থাকতে চাই। আপনারা দেখতেছেন যে একটা ছাগল বিক্রি হয় বলে 15 লাখ টাকায়, আপনারা পত্রিকা দেখলেন। হ্যাঁ, একটা আপনার 60 লাখ টাকা দিয়ে মানুষ কোরবানি করে, একটা সামান্য চাকরি করে। দেশের টাকা কিভাবে লুটপাট করে তারা আজকে হাজার, এখন 22 পরিবার নাই, এখন 22,000 পরিবার দাঁড়াইছে দুর্নীতির মাধ্যমে দেশের টাকা পাচার করে। আজকে দেশের রাজস্ব, আজকে রিজার্ভের হার শূন্য, আজকে রিজার্ভ শূন্য। আজকে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে সেও ওই বাচ্চাটার ঘাড়েও 3600 টাকা 3600 টাকা হবে, মাথায় ঋণের বোঝা মাথায় নিয়ে জন্ম নেবে। এই ঋণগুলো কাউকে না কাউকে পরিশোধ করতেই হবে। এই ঋণের বোঝা মাথায় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যদি স্বপ্ন দেখেন যে আমি এখানে কি করব, ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে, এখন স্মার্ট বাংলাদেশ করবে। তা এখন যদি এই ঋণের বোঝা মাথায় রেখে আপনি স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখেন, সেই স্বপ্নই থেকে যাবে, স্বপ্ন বাস্তবায়ন হবে না। সেই জন্য আমরা চাই আমাদের যে রাজস্ব টাকা, এই চোর বাটপার, এই ডাকাতের যে সরকারের পৃষ্ঠপোষকতায় যাদেরকে পরিচালনা করা হচ্ছে, যে একজন বেনজির কথা বলতেছে ফেরেশতার মতো, কাজটা হলো শয়তানের মতো। এই বেনজির আহমেদ দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা দিচ্ছে, আপনারা সবাই জানেন, ফেসবুকে আছে। সেই দুর্নীতিবাদের 1400 বিঘা নাকি জমি, তার 10,000 কোটি টাকার সম্পদ। তাই এই যে দুর্নীতিবাজেরা আজকে দেশের টাকা নিয়ে যায়, রাজস্ব কাঁকড়ার খোলসা করে ফেলেছে আমাদের অর্থনৈতিক অবস্থা। এই দুর্নীতিবাজেরা, সেই দুর্নীতিবাজদের যদি আইনের আওতায় না আনা হয়, তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হয়, তাহলে যদি সরকার মনে করে এই দুর্নীতিবাজ দিয়ে আমি ক্ষমতায় থাকবো, তাহলে এই দেশের আগামী দিন অন্ধকার ছাড়া আলোর মুখ দেখবে না। আমি সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার ওয়াদা যে আমি দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করার সুযোগ দেব না। আমার এই স্লোগানে আমি বিশ্বাসী। আমি যে মোস্তফা এরকমই থাকবো। আমি আজকেও মোটরসাইকেল নিয়ে আসি, পিছনে মোটরসাইকেল আছে আমার, ওই রকম ওই বিত্তবান মানুষের মতো চলাফেরা। আমার বাড়িতে ঢাকায় বাড়ি থাকবে, এখানে বাড়ি থাকবে, ওখানে বাড়ি থাকবে, আমার কোটি কোটি টাকা ব্যাংকে পৌঁছবে, এইগুলা প্রত্যাশা নিয়ে কিন্তু আমি মেয়র নির্বাচিত হই নাই। আমি নির্বাচিত হয়েছি রংপুরের মানুষের মনের যে প্রত্যাশা, রংপুরের মানুষ যে উন্নয়ন আকাঙ্ক্ষা করে, সেই উন্নয়ন আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমার নিরলস প্রচেষ্টা আমি করছি, আগামী দিনেও করবো ইনশাল্লাহ।